33 থেকে 40 বছর পর্যন্ত বয়স, এই 7 বছর বয়স পর্যন্ত তার শক্তি কমেও না বাড়েও না, যা বাড়ার 33 বছর বয়স পর্যন্ত বেড়ে যায়। 33 বছর বয়স যখন হয়ে যায়, পরিপূর্ণ ক্ষমতার অধিকারী সে হয়ে যায়। এই ক্ষমতাটা 7 বছর একটা মানুষের শরীরের মধ্যে থাকে। 40 বছর বয়স পর্যন্ত তার শরীরের মধ্যে এই ক্ষমতাটা থাকে, পরিপূর্ণ যৌবন, পরিপূর্ণ ক্ষমতা, পরিপূর্ণ মানসিক স্পিরিট তার মধ্যে থাকে। আবার যখন 40 বছর হয়ে যায়, 7 বছর অতিক্রম হওয়ার পরে যখন 40 বছর বয়সে যখন পৌঁছে যায়, তখন আস্তে আস্তে আবার মানুষগুলা দুর্বল হতে থাকে। দুর্বল হয়ে 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 যখন আস্তে আস্তে তার চুলগুলা পাকে, আস্তে আস্তে তার দাড়িগুলা পাকে, তার শরীরের চামড়াগুলা আস্তে আস্তে পুরান হয়ে যায়, ঢিলা হয়ে যায়, লুজ হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়। এই মানুষটা আস্তে আস্তে জন্মগ্রহণ করার সময় যেইভাবে দুর্বল হয়ে জন্মগ্রহণ করে, 40 বছর বয়স থেকে ওইভাবে আবার দুর্বল হতে হতে আবার ওই জন্মের অবস্থায় যেমন দুর্বল থাকে, ওই রকম দুর্বল হয়ে মানুষটা বৃদ্ধ হয়ে যায়। প্রথম এবং শেষ মানুষের জন্মকাল এবং বৃদ্ধকাল, দুইটা কাল আমার আল্লাহ দুর্বল করে মানুষদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া তোমাদের জন্য স্থায়ীভাবে বসবাস করার একটা জায়গা নয়। আমি আল্লাহ দুনিয়াতে দুর্বল করে তোমাকে পাঠিয়েছি, আস্তে আস্তে শক্তি দিয়েছি। এই শক্তির যেই বয়সটা, ওই বয়সটা তুমি গোলামি করবা, আমি আল্লাহ আবার দুর্বল করে তোমাকে কবরে নিয়ে আসব। তোমার আসল গন্তব্যস্থান যেটা, সেটা হলো জান্নাত আর জাহান্নাম। বলিন আল্লাহু আকবার। মানুষ দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে তখন দুর্বল থাকে, আস্তে আস্তে সে ম্যাচিউর হতে থাকে। শিশু থেকে কিশোর যৌবনে পদার্পণ করে যখন 33 বছর বয়স হয়ে যায়, মানুষটা পরিপূর্ণ। তো যখন এই মানুষের সারাটা জিন্দেগির মধ্যে সবচাইতে শক্তির যেই বয়সটা, ওই বয়সটা হলো 33 বছর বয়সের যুবক। ওই সময় পরিপূর্ণ মানুষে, একটা মানুষের মধ্যে যেই পরিপূর্ণ ক্ষমতা আসার ওই সময়টা হলো 33 বছর বয়স।